এখানে এই আস্তে আস্তে চলে আসছি, এটা ঘুঘুরাঙ্গা। এই যে দেখেন ওই যে আমাকে দেখুন, আমাকে কেমন লাগতেছে, কিন্তু চশমাটা পরে নিলাম। নায়ক আসতেছে, নায়ক এবার একদম বিশ্ব রোডের সঙ্গে লাগানো, দেখে একদম অবাক। ও বাবা, আবার গ্যাসের চুলা। এখন আমি দৌড়াবো। এটা হচ্ছে ব্রিজ, আর এটা হচ্ছে আমি। মজাই মজা। এটা ঘুঘু ঘুঘু ফেসবুক কি চেনো? ওরে বাবা রে, সবকিছুই সুন্দর, শুধু অসুন্দর আমি। লা 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 হে 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 হে। Hey guys, this is Ali Arfi, another vlog. আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব আপনাদেরকে, যেই জায়গার নামটা শুনেছেন আপনারা সবাই। নামটি হচ্ছে ঘুঘুরাঙ্গা। এই ঘুঘুরাঙ্গা নামটা কেন হয়েছে, কিভাবে আসছে ঘুঘুরাঙ্গা, এবং ঘুঘুরাঙ্গার যেই এলাকার যে সুন্দর যে মনোরম পরিবেশ, তাল গাছ আশেপাশে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে যাবেন সেটাও বলবো। আর আমি এখন এমন একটা জায়গায় আছি, এই জায়গাটি দেখুন কত সুন্দর একটা জায়গা। এটা একটা নদীর সাইডে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর একটু সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি, শেয়ার না করে আমি পারছি না কোনোভাবে। তো চলুন দেখা যাক, এই সাইড দিয়ে যাই। দেখুন এই যে এটা হচ্ছে আপনার ফেরিঘাট, মান্দা ফেরিঘাট। দেখুন কত সুন্দর। এটা হচ্ছে মান্দা ফেরিঘাটের ব্রিজ, আর এই ঘাটের নাম হচ্ছে ফেরিঘাট। এখানে অনেক আগে ফেরি আসতো, এখান থেকেই ফেরিতে করে বিভিন্ন জায়গায় মানুষ যেত, আর সেটার থেকেই এখানকার নাম হয়েছে ফেরিঘাট। এই যে দেখুন এখানে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এখান থেকে লোকেশনটা অনেক সুন্দর। ভাইয়া কি মাছ ধরলেন নাকি? হ্যাঁ, কি মাছ ধরলেন? এটা কি জাল দিয়ে ধরলেন? চাচা জাল দিয়ে ধরলেন? কি মাছ? ওরে বাবা, অনেকগুলো মাছই তো। এই মাছ কিন্তু অনেক টেস্ট লাগবে, স্বাদ লাগবে অনেক। হ্যাঁ, মানে এইরকম পরিবেশে আসলে আসলে মন কিন্তু একদম জুড়িয়ে যায়। দেখেন, আপনার মন যদি খারাপ থাকে, আপনি যদি ডিপ্রেশনের মধ্যে যদি থাকেন, আপনার এখানে আসলে, এরকম পরিবেশে আসলে এমনিতেই আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে। দেখুন কত সুন্দর মাছ মারতেছে এখানে, আর এটা হচ্ছে ব্রিজ। দেখুন এখানে তো আমি আসছি, এই দিক দিয়ে আসছি, এখান থেকে যাব এই দিকে। ওই দিক থেকে হাতের ডান দিয়ে একটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে আমরা চলে যাব নিয়ামতপুর। ওই যে এখানে দেখা যাচ্ছে ওই সাইডে রাস্তা, ওই সাইড দিয়ে আমরা নিয়ামতপুরে ডাইরেক্ট চলে যাব। আর এটা হচ্ছে ব্রিজ, আর এটা হচ্ছে আমি। তো এখন এই ব্রিজের নিচে আমি এখানে দেখতে পাচ্ছি একটা ছাউনি দেওয়া। এখানে আসলে হয়তো কেউ থাকে, কেউ আছে নাকি দেখি তো। ও বাবা, আবার গ্যাসের চুলা। এখানে কে থাকে? এখানে দেখি তো একটু। এখানে চকি আছে, কেউ থাকে মনে হয়, সম্ভবত এখন কেউ নাই, তবে হয়তো থাকে এখানে। প্রকৃতিটা দেখুন কত সুন্দর, এই প্রকৃতিটা অসাধারণ অসাধারণ। তো যেখানে মাছ ধরতেছে, আর আমাকে দেখুন, আমাকে কেমন লাগতেছে, কিন্তু চশমাটা পরে নিলাম। তো দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি একদম ব্রিজের নিচে। এই যে উপর দিকে করলে দেখেন, উপরে কিন্তু ব্রিজ, এটা কিন্তু গভীরতা কিন্তু অনেক। আর এখানে ওই যে উপরে দেখা যাচ্ছে, দেখুন উপরে একটা লোহার একটা পাতি দেখা যাচ্ছে, ওই লোহার পাতি পর্যন্ত কিন্তু পানি ওঠে। তো এখন কোনো প্রকার পানি নেই। তো এখন আমি চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ঘুঘুরাঙ্গার যে পর্যটক এলাকা আছে, সেখানে যাব, এবং ঘুঘুরাঙ্গার যে গ্রামে কি কি আছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এখন আমি দৌড়াবো। আত্রাই নদী এই যে এখানে দেখুন। তো চলুন তাহলে যাওয়া যাক। দেখো ঘুঘুরাঙ্গা কোন দিকে? ঘুঘুরাঙ্গা এই রাস্তায় কত কিলো? এখান থেকে ঘাট চলা যাবে 10-12 কিলো হবে। 10-12 কিলো ওখান থেকে আবার মনে হয় 7 কিলো কি 8 কিলো হবে। আচ্ছা ঠিক আছে। কি মজা, কি মজা, কি মজা, আহা কি মজা আকাশে বাতাসে। মজাই মজা। এই যে ঘুঘু 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 ঘুঘু, এই যে ঘুঘু দেখছেন, ঘুঘুরাঙ্গার ঘুঘু দেখায় আপনাদেরকে। এখানে গাছের সাথে মিলে গেছে ঘুঘু, এখানে অনেক ঘুঘু ছিল। ওই দেখেন উড়ে উড়ে যাচ্ছে।
ওই যে উড়ে গেল ঘুঘু, ওই ডালে বসে, এখানে অনেকগুলো ঘুঘু আছে, রাস্তার উপরেও মাঝে মধ্যে থাকে। এখন আমি আসলে বুঝতে পারলাম যে এটার নাম কেন ঘুঘুডাঙ্গা নামটা রাখা হয়েছে। তো আমি এই রাস্তা দিয়ে যে আমি যাচ্ছি, এখানে সব সময় কোনো না কোনো জায়গায় ঘুঘু আমার চোখে পড়ছেই। ওই যে ওখানে দেখুন, ওই যে ওই গাছে ওইখানেও ঘুঘু। ক্যামেরাতে হয়তো অত ভালো মানে বোঝা যাচ্ছে না, আমি চেষ্টা করতেছি ক্যামেরায় তোলার জন্য, আপনাদেরকে একটু দেখাবো, কিন্তু এই আমি কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুঘুগুলো একদম দৌড় দিচ্ছে। এই যে দেখেন দেখেন দেখেন, ওই যে এই যে এখানে ঘুঘু আছে, ওই যে দেখেন ওইখানে ঘুঘু, ওই যে উড়ে গেল, দেখেন দেখেন ওই যে উড়ে গেল। ঘুঘুডাঙ্গায় শুধু ঘুঘু, এই যে ঘুঘু দেখ, এই সম্পূর্ণ গাছ জুড়ে ঘুঘু, কিন্তু বোঝা যাচ্ছে না, বোঝার কোনো উপায় নেই। তো আসলে বুঝতে পেরেছি, এই জন্যই এই এলাকার নামটা আসলে ঘুঘুডাঙ্গা নাম দেওয়া হয়েছে। মাঝে মধ্যে আমার আব্বা অবশ্য আমার মাকে ঘুঘু করে ডাকে। আশেপাশে এগুলো দেখুন মাটির বাড়ি, একদম রাস্তার সাথে এই বাড়িগুলো দেখুন কিরকম লাগতেছে, সুন্দর লাগতেছে অবশ্য। এইদিকে আসলে মাটির বাড়ি বেশি, সব দিকেই দেখি মাটির বাড়ি। আপনি যখন এখানে আসবেন দেখবেন আশেপাশে দুই পাশ দিয়ে মাটির বাড়ি, যে বাড়িগুলো এই রাস্তার সঙ্গে একদম লাগানো, মানে ওই মাটির টিন আর এই রাস্তা দুইটা এক হয়ে গেছে। এই যে এটা হচ্ছে নদীর একটা ডাল, এইটা নদী এখন যদিও শুকিয়ে গিয়েছে, এই যে উপর থেকে দেখুন। ওই আপনার ঘুঘুডাঙ্গা কোন দিকে, কত দূর? 20 কিলো। আচ্ছা ঠিক আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা বিশ্ব রোড, ওই বিশ্ব রোডের পাশে আমি দেখতে পেলাম একটা বাড়ি, যে বাড়িটির টিনটা বিশ্ব রোডের সঙ্গে একদম লাগানো। দেখুন এই যে দেখুন, বিশ্ব রোডের সাথে লাগানো, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা কোনো বাড়ি, একদম বিশ্ব রোডের সঙ্গে লাগানো, দেখে একদম অবাক। এইরকম জায়গায় তো মানুষ বসবাস করে। আসলে আমরা যত চাই তত আরো বেশি আমাদের চাহিদা। এরকম জায়গাতে বসবাস করেও মানুষ কত শান্তি নিয়ে বসবাস করতেছে, কত তৃপ্তি। তো চলেন, আমার আরো অনেক দূর যেতে হবে। এই রাস্তাগুলো কত সুন্দর দেখেন, দুই পাশের গাছ, মানে এক পাশের গাছ আরেক পাশের গাছকে স্পর্শ করেছে। এই রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা যখন আসবেন আপনাদের বিন্দু পরিমাণ ক্লান্তিকর মনে হবে না। মনোরম পরিবেশ আর বিশুদ্ধ বাতাস, গ্রামের দৃশ্যগুলো চোখে দেখে মনে হয় সৌন্দর্যের চাদর দিয়ে মোড়ানো। এ এক সুন্দর অনুভূতি। দেখুন এই বাড়িগুলো কত সুন্দর, এই যে এখানেও মাটির দোতলা, যেদিকেই যাচ্ছি সেদিকেই মাটির দোতলা। এই যে দেখেন বুঝছেন, দেখেন দেখেন বন্ধুরা, এগুলো কি, এগুলো গোবর, গরুর গোবর দিয়ে রান্না করলে সেটা খুব টেস্ট। এই যে দেখুন কত সুন্দর। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার মনে হচ্ছে সেই ছোট্টবেলার দিনগুলোর কথা। মাঝে মধ্যে মনে হচ্ছে ঘুঘুডাঙ্গা যাবার রাস্তাটাই এত সুন্দর, না জানি ঘুঘুডাঙ্গা কত সুন্দর। ভাবতেই হারিয়ে যাচ্ছি সবুজের গভীর চাদরে। ভাই রে ভাই, মানে আমি এই রাস্তা দিয়ে আসতেছি, এই রাস্তাগুলো এত সুন্দর, আর দুই পাশের যে মাটির দোতলাগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো যে এত সুন্দর, দেখুন অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। দেখুন এই যে মাটির দোতলা, দেখুন মানে যেখানেই যাচ্ছি সেখানে মাটির দোতলা, যেখানে যাচ্ছে এগুলো সব। ভাই রে ভাই, মানে এই রাস্তাতে আমি আসতেছি, এত সুন্দর দুই পাশের পরিবেশগুলো, আর এখানকার মানুষজনের কথাগুলোর একটা আলাদা একটা টান আছে, এই টানগুলো শুনতে খুব ভালো লাগে। মানে খাচ্ছি যাচ্ছে, যাবি না কেমন, এর মানে এরকম অনেক সুন্দর, ভালো লাগতেছে আমার খুব। চলেন, এখনো ঘুঘুডাঙ্গা অনেক দূর আছে। আপনি যখন এই রাস্তা দিয়ে আসবেন, এই যে এরকম বাড়ি দেখতে পারবেন, এই বাড়িগুলো মাটির দোতলা তৈরি। দেখুন এই বাড়িগুলো কত সুন্দর। বাবু কেমন আছো তুমি? তোমাদের বাড়ি এখানে? এখানে বাড়ি? এই আস্তে 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 আস্তে, হাই রে, যে হাসি দিছো তুমি। তোমাদের বাড়ি এখানে? এগুলো এই যে মাটির যে দোতলা, এগুলো কি দিয়ে তৈরি করা?
না ছাদ ঢালাই দিছে কি দিয়ে জানো না? তোমাদের বাড়ি কি ইটের? ও আচ্ছা ঠিক আছে। মাটির দোতলা খুব সুন্দর। হুশ 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 দা। কি মজা কি মজা রে বাবা, আহা এত সুন্দর পৃথিবী দেখিনি তো আগে, যত দেখি তত আমার দেখার ইচ্ছা জাগে। লা 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 হে 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 হে, কি সুন্দর দেখেন কি মজা পৃথিবী। এই জায়গাটাতে একটু দাঁড়াই, অনেক ভালো লাগলো এখানে। বন্ধুরা দেখেন এখানে এমন গাছ গাছালিগুলো, এই গাছগুলো দেখেন কত বড় বড় লতা হয়ে গেছে। এগুলো দেখেন দেখছেন এগুলো কি অবস্থা। এই গাছগুলোর বয়স কত? হ্যাঁ বহুদিন গাছ দিতে পারবো না। ও এখানে কি পূজা করতো? এখানে প্রতি বছরে হয়? এই যে এখানে পূজা করতো। তোমাদের বাসা কি এখানেই? তাই? শোনো শোনো শোনো, দেখি একটা ডায়লগ দাও। পারি না। কোনো ডায়লগ পারো না? কে পারে ডায়লগ? কে পারে দেখি, এটা ধরে দৌড় খাও তো, দেখি পারবা? বন্ধুরা দেখেন আমি মানে এত সুন্দর একটা জায়গা এটা, এখানে যে কয়টা গাছগুলো দেখতেছি সবগুলো গাছ মানে অনেক পুরাতন। দেখেন এটা মানে কত সুন্দর। ওইগুলো গাছগুলো কি লতা আরো বড়? লতা আরো বড় ওইদিকে? চলো দেখি ওইদিকে যাই। তোমাদের বাড়ি কি এখানে ভাইয়া? চলো ইউটিউব চালাও, ইউটিউব ফেসবুক দেখো না? এগুলো চেনো? ইউটিউব কি ফেসবুক কি চেনো? চেনো তোমরা? চেনো? হ্যাঁ তাই চেনো? তাহলে এটা আমার ইয়ে আছে, ভিউয়াররা আছে, ওদেরকে বলো হাই, সবাই সাবস্ক্রাইব করবে। আসো এখানে একটু খেলি আমরা, আসো দেখি কে কি রকম খেলতে পারে। আসো ওরে বাবা রে, এ দোল খাচ্ছে, দেখি দোল খাও, দোল খাও। একটা থেকে আরেকটা ধরতে পারবা? হ্যাঁ ছিঁড়ে পড়ে যাওয়া যায় না? আচ্ছা আমি একটু দোল খাইতে দেখি, আমারটা ভিডিও করে দাও তো। দিবা? দাও তো না দেখি। ছিঁড়ে যাবে না তো? ছিঁড়ে যাবে না? হ্যাঁ এর বাবা কি দিক দিলা তুমি, দেখি আবার দাও। এ সুন্দর, দেখি তুমি। নায়ক আসতেছে, নায়ক এবার। ও বাবা রে, বাই বাই থাকো সবাই। হ্যাঁ তাহলে এলাকার নাম কি? নিয়ামতপুর। ঘুঘুডাঙ্গা কোন জায়গায়? আরো অনেক দূর যাওয়া লাগবে। কত দূর এখান থেকে? এখান থেকে অনেক দূরে হবে, আবার মোটরসাইকেলের ঘাটা গেলে বেশি সময় লাগবে না। এই পরিবেশটা দেখেন কত সুন্দর, প্রাকৃতিক পরিবেশ তো আসলে আল্লাহর সৃষ্টি। বাহিরে বের না হলে আসলে বোঝা যায় না পৃথিবীটা কত সুন্দর। সবকিছুই সুন্দর, শুধু অসুন্দর আমি। আর যে ভিডিওটা মেকিং করি এই ভিডিওগুলো হয়তো ভালো হয় না। সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে না, একটু সাপোর্ট করবেন। কি 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 বুঝি নাই? কি ডায়লগ আবার দাও। মার ভাই কারে লাশ পড়বে শ্মশানে। লাশ পড়বে শ্মশানে। আর কে কি ডায়লগ পারো? মার দিয়া চিনি দিয়া চাই সালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। ওরে সর্বনাশ, আর কে পারে? তুমি বলো দেখি, আসো। কি ডায়লগ? ডায়লগ পারো না? হ্যাঁ কে পারে? কে আসো দেখি, আসো একটা ডায়লগ দাও। আসো 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 দেখি, আসো
হ্যাঁ হ্যাঁ বলো বলো ভিডিও কিভাবে হবে? হ্যাঁ এই যে ও video। এইভাবে ভিডিও। হ্যাঁ বলো কি ডায়লগ দিবা বলো। আমি কি জানি তুমি ডায়লগ আমি তাহলে চলে গেলাম, দিবা না হ্যাঁ? ডায়লগ দিবা না? ইন্টারনেট কে কে ব্যবহার করো? এ এল আই আলি, এ আর এ এফ আই, ঠিক আছে? আলি আরাফি, এটা দিয়ে সার্চ দিবা তাহলে পেয়ে যাবা, বেবা ভিডিও সব ভিডিও পাবা ইউটিউবে। হ্যাঁ তোমারও দাও, একটা ডায়লগ দাও, ডায়লগ না দিলে পাবা না। মার গুড্ডে রুটি চিনি দিয়ে চাপ ফু দেখা। টাটা, বাই 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 বাই। গুলো কত সুন্দর, দোতলা বাড়িগুলো দেখুন, দেখুন কত সুন্দর বাড়িগুলো।